হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে ইসকো স্টিল প্ল্যান্টে নিয়োগের ব্যাপারে আলোচনা করব, যেটা হলো পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। ঠিক আছে, তো বন্ধুরা এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগটি হবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের বার্নপুরের ইসকো স্টিল প্ল্যান্টে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো ISP/RECTT/DR/2023/01 এবং এটি বেরিয়েছিল ডিসেম্বরের 29 তারিখে, 2023 ডিসেম্বরের 29 তারিখে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এই নিয়োগগুলি হবে কিন্তু নন এক্সিকিউটিভ গ্রেডে এবং সেলের বার্নপুর ওয়েস্ট বেঙ্গল ফ্যাক্টরিতে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, প্রথম যে পদটা আছে সেটা হলো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি S1। ঠিক আছে, এখানে 40টা টোটাল ভ্যাকেন্সি আছে, বেতন হবে 25,070 থেকে 35,070। ঠিক আছে, তার মধ্যে দেখো ফিটারি আছে 6টি, তার মধ্যে 3টি জেনারেল ক্যাটাগরি, একটি SC, একটি OBC, একটি EWS। ঠিক আছে, এবং একটি ESM। ঠিক আছে, ইলেকট্রিশিয়ান 12টি, 3টি জেনারেল, 3টি SC, একটি ST, 3টি OBC, 2টি EWS, একটি PWD, 2টি ESM। ঠিক আছে, টার্নারে 3টি, 2টি জেনারেল, একটি SC। EOT ক্রেন অপারেটর টোটাল ভ্যাকেন্সি 9টি, তার মধ্যে 2টি জেনারেল, 2টি SC, একটি ST, 2টি OBC, 2টি EWS। ঠিক আছে, এবার দেখো ওয়েল্ডারের 5টি, তার মধ্যে 3টি জেনারেল, একটি SC, একটি OBC। হেভি ভেহিক্যাল ড্রাইভার 5টি ভ্যাকেন্সি, জেনারেলের জন্য 2টি, SC একটি এবং OBC একটি, EWS একটি, টোটাল 5টি। ঠিক আছে, তো এখানে টোটাল 40টি ভ্যাকেন্সি আছে বন্ধুরা এরপরে যে পদটা আছে সেটা হলো অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেশন। ঠিক আছে, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 3টি। ঠিক আছে, এখানে বেতন হবে 26,600 থেকে 38,920 টাকা। ঠিক আছে, এবং আরও আছে এখানে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার অ্যাটেন্ডেন্ট, এখানে S1 গ্রেড, 3টি ভ্যাকেন্সি আছে, এখানে বেতন হবে 25,070 থেকে 35,070 টাকা। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, যারা SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তাদেরকে স্কিল টেস্ট বা টেস্টের সময় তোমাদের কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে, যেটা কম্পিটেন্ট অথরিটি সাইন করেছে। ঠিক আছে, বন্ধুরা এবারে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, এখানে অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটর, ম্যাক্সিমাম বয়স 30 বছর, 18/1/2024 তারিখে হতে হবে, এবং যে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা কেমিক্যাল অথবা পাওয়ার প্ল্যান্ট অথবা প্রোডাকশন অথবা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে থাকবে ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্টের সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে। ঠিক আছে, এবার দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার অ্যাটেন্ডেন্ট, এখানে ম্যাক্সিমাম বয়স 18 বছর, 18/1/2024, এখানে একই রকম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে ফুল টাইম ITI NAC ফ্রম NCVT ইন দ্য ট্রেড অফ ফিটার, রিগার, ইলেকট্রিশিয়ান, টার্নার, কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, তারপরে সঙ্গে থাকতে হবে সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট অফ কম্পিটেন্সি। ঠিক আছে, এবারে দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি ইলেকট্রিশিয়ান, এখানে ম্যাক্সিমাম বয়স 28 বছর। ঠিক আছে, এখানে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে করেসপন্ডিং ITI NAC যেটা NCVT দ্বারা স্বীকৃত সেটা থাকতে হবে। ঠিক আছে, এবারে দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি টার্নার, এখানে ম্যাক্সিমাম বয়স 28 বছর। ঠিক আছে, এখানেও মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে ITI NAC ফ্রম NCVT ইন টার্নার ট্রেড অনলি। ঠিক আছে, এবারে দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি ওয়েল্ডার, এখানে ম্যাক্সিমাম বয়স 28 বছর, এখানে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে সংশ্লিষ্ট শাখায় ITI অথবা NAC যেটা NCVT দ্বারা অনুমোদিত সেটা থাকতে হবে। ঠিক আছে, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি EOT ক্রেন অপারেটর, এখানে ম্যাক্সিমাম বয়স 28 বছর, এখানে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে ফুল টাইম ITI NCVT ইন ফিটা, রিগার, টার্নার, ইলেকট্রিশিয়ান ট্রেড, কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠিত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, তার সঙ্গে থাকতে হবে মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা ইন অপারেশন অফ EOT ক্রেন অফ 120 টনস অর মোর। ঠিক আছে, এবারে দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি হেভি ভেহিক্যাল ড্রাইভার, এখানেও ম্যাক্সিমাম বয়স 28 বছর, এখানে মাধ্যমিক পাসে থাকতে হবে, তার সঙ্গে ভ্যালিড হেভি মোটর ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তার সঙ্গে মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ম্যাট্রিকুলেশনের পরে, হাউল প্যাক ডাম্পার, হাইড্রোলিক মোবাইল ক্রেন, বুলডোজার, ক্রেন মাউন্টেন লোডার, হুইল লোডার, হাইড্রোলিক এক্সকাভেটর, হাইড্রোলিক শোভেল, এইসব বিষয়ে এইসব চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এজ রিল্যাক্সেশন যারা সংগঠিত ক্যাটাগরি প্রার্থী আছো তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। ঠিক আছে, তো দেখো স্যালারি কত হবে, বেতন কত হবে, যেটা আগেই বলেছি যে অপারেটর কাম টেকনিশিয়ানের ক্ষেত্রে
26,600 থেকে 38,920 টাকা, এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার অ্যাটেন্ডেন্ট এখানে 25,070 থেকে 35,070 টাকা, ঠিক আছে। এবারে দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনিং প্রথম বছরে বেতন হবে 12,900 টাকা, দ্বিতীয় বছরে বেতন হবে 15,000 টাকা, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে যারা S3 এবং S1 গ্রেডে যাদেরকে নিয়োগ করা হবে সেক্ষেত্রে বেসিক পে ছাড়াও তারা পাবে ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারনেস অ্যালাউয়েন্স, ঠিক আছে, এবং আদার অ্যালাউয়েন্স যেগুলো হলো কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ঠিক আছে, মেডিকেল ট্রিটমেন্ট ফর সেলফ অ্যান্ড ফ্যামিলি, ঠিক আছে। এছাড়া তোমরা পাবে হাউস রেন্ট অ্যালাউয়েন্স, যেখানে কোম্পানির কোনো অ্যাকোমোডেশন থাকবে না, ঠিক আছে। তো দেখো এখানে যেই অ্যাটেন্ডেন্ট কাম ট্রেনিং এদের ক্ষেত্রেও মিনিমাম 2 বছরের ট্রেনিং হবে, ঠিক আছে। তারপরে এদের রেগুলার হিসেবে কনসিডার করা হবে, ঠিক আছে। এবং এখানেও বেসিক পে ছাড়া মেডিকেল ফেসিলিটি নিজের জন্য এবং ফ্যামিলির জন্য, ঠিক আছে, এবং অ্যাকোমোডেশন যদি থাকে পাবে, ঠিক আছে, এবং ছুটি ছাড়া তাও পাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো মোড অফ সিলেকশন, ঠিক আছে। এখানে দেখো অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অ্যাটেন্ডেন্ট S3 এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার অ্যাটেন্ডেন্ট S1 এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি S1, এদের ক্ষেত্রে সবার কাছে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে, CBT টেস্ট হবে, ঠিক আছে। এবং এরপরে কিন্তু কোম্পানি স্কিল টেস্ট, ট্রেড টেস্ট ডাইরেক্টলি করতে পারে উইদাউট CBT, ঠিক আছে। তো বন্ধুরা দেখো CBT টেস্টের মার্কের উপর ভিত্তি করে যা সুনামপদ আছে তার থেকে 3 গুণ বেশি প্রার্থীদের ডাকা হবে স্কিল টেস্ট বা ট্রেড টেস্টের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এই যে স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার হবে এবং ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে CBT টেস্টে তোমরা যা মার্ক পেয়েছো এবং স্কিল টেস্ট বা ট্রেড টেস্টে যেমন তোমরা পারফরমেন্স করেছো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো CBT টেস্টে জেনারেল ক্যাটাগরি OBC EWS এদেরকে মিনিমাম 50% নাম্বার পেতে হবে কোয়ালিফাই করার জন্য, এবং SC ST PWD এদেরকে 40% মার্ক পেতে হবে কোয়ালিফাই করার জন্য, ঠিক আছে। এবং দেখো বিভিন্ন যে পোস্ট বা ডিসিপ্লিন আছে তার জন্য সেপারেটলি এই কোয়ালিফাইং মার্কস লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। এরপরে তোমাদেরকে রিভিউ করতে হবে, তারপরে কনফার্ম করতে হবে, তারপরে ফি পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং সাবমিট করার পরে তোমরা সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নেবে, যেটা তোমাদের ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো CBT টেস্টের সময় তোমাদেরকে ভ্যালিড অ্যাডমিট কার্ড এবং কল লেটার সঙ্গে নিয়ে যেতে হবে, এবং কোনো ভ্যালিড আইডেন্টিটি যেখানে ফটোগ্রাফ আছে সেটা নিয়ে যেতে হবে, নাহলে তোমরা CBT টেস্টের কেন্দ্রে পরীক্ষা হলে ঢুকতে পারবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে মিনিমাম বয়স হতে হবে 18 বছর এই পদগুলোতে আবেদন করার জন্য, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম বয়স তো আগেই বলেছি আমরা। তো বন্ধুরা দেখো আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2024 জানুয়ারির 18 তারিখ, ঠিক আছে, সেটাই হচ্ছে আবেদন করার শেষ তারিখ। তো বন্ধুরা দেখো এখানে CBT টেস্টের জন্য এবং প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশনের জন্য কোনো ট্রাভেলিং এক্সপেন্সেস দেওয়া হবে না, ঠিক আছে। কিন্তু বন্ধুরা তোমাদেরকে স্কিল টেস্ট বা ট্রেড টেস্টের জন্য তোমাদেরকে সেকেন্ড ক্লাস স্লিপার ক্লাসের রিজার্ভেশন এবং তৎকাল টিকিটের যে চার্জ সেটা কিন্তু রিইম্বার্স করে দেবে যারা তোমরা যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকেও দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।